তুই নিশ্চয়ই মেরে ভিডিও তুই নিশ্চয়ই ও পুতুল আমি বলতে পারছিলাম আমি বলতে পারছিলাম না তোরা রে ও এলাকার কোন পাইতে আমি অত মায়া করছিলাম বাস করে মানে ওদের মানে রাস্তা নামাইছে আমার বাসাটা নিচও লুটফাট হয়েছে 20 লাখ টাকার মাল ফার্স্ট অগস্ট আমরা দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমার বাসা তো লুট হয়েছে আমরা লন্ডন প্রবাসী হলোর যদি এমেলা বাসায় লুট হয় এমেলা তো তালা ভাঙ্গিয়া জিনিসপত্র নাই করে আমার মুখে দিয়ে গুনারে কই আপনি তো বাতাস কিতা তুই ভালো ফুরিনি তুই সানা ফুরিনি তুই আমার ইতানি তুই আমার ইতানি খাপরে তলের বড় বড় কথা কই আজকে আমার উদশা ও বড় বড় কথা বড় ইয়া ফুরিনা মধ্যে করতে হলো এটা ফুরিনা মধ্যে করতে হলো ওয়ালা তুমি কি সব কামদার আল্লাহ তুমি তোমার কথা বড় তুমি যা করতে আমি সিলেটের ফুরিয়া আমার জন্ম হইছে সাতক থানা জিগলি খুঞ্চনপুর আমার নাম ফাতেমা খাতুন আমি লন্ডন প্রবাসী আমার বাসা হইল গিয়া জিগলি হাউস 34/B চাশনিফির মাজার রোড কলবাখানে আমার আব্বাই 86 জায়গা লইছেন 60 ডিসিমিল আর আমি 2097 আমি লইছি 60 ডিসিমিল জায়গা আর বর্তমানে আমার আব্বার 3 ডিসিমিল 57 পয়েন্ট আর আমার হইল পুরা সাইড আমি আমার হাজবেন্ডে লইছি আমরা দুইও মিললে 8 ডিসিমিল জায়গার মাঝে একটা বিল্ডিং বানাইছি 5 তলা ফাউন্ডেশন 2 তলা কমপ্লিট আমরা বাসা বানানোর পরে 2009 আমরা বাসা শেষ হয়েছে আমরা সব পরিবার দেশও আইছি সব আইয়া আমরা যার দিস ইচ্ছে আমরা বাসা তুলছি আমি গেছি ফিসের ইউনিট আমার আব্বা গেছেন সামনে ইউনিটও বাদে 2018-16 থেকে আপনার বাসা লইয়া আমার সিরি লইয়া জামেলা হয়েছে পার্টিশন মামলা লইয়া আমরা এনে মামলা করছি পার্টিশন লইয়া জামেলা হয়েছে মামলা করার পরে 2018 দিতে ইনজাংশন করা হয়েছে ইনজাংশন চাওয়া থাকাকালীন আমার আব্বা আম্মা আমরা সবসময় আওয়া যাওয়া করছি আমার 2 ছেলের বিয়াইনও গাইছি বাইর বিয়া গাইছি বাগনা 2টার বিয়া গাইছি আমার অনেক জিনিসপত্র বাসার মাঝে 2021 হুট করিয়া 3 নম্বর বনির জামাই মিঠু মিয়া তার লগে আমার বাগনা আমার বাসার কেয়ারটেকার আছে শাহেদ আহমদ অপু তারা সঙ্গভঙ্গ লইয়া আমার বাসাটারে বাইঙ্গিয়া 2021 আমরা এটা শেষ করছি সুলেনামা করছি আর করিয়া আমি ফিসের ইউনিট থেকে সামনে ইউনিটে আইছি অন্য গাড়িজোর মাঝে একটা রুম আছিল ওটা লইয়া খুব একটা প্রেশানি হয়েছিল বাদে এটা আমরা কৌটোর মাধ্যমে সুলেনামা করিয়া আফস পাঠুরা করিয়া শেষ করিয়া আমরা আইছি খালি আব্বা আম্মাই দস্তখত করছেন কৌটো আমি করছি আমার হাজবেন্ড আইতে পারছেন না তার হার্ট অ্যাটাক হয়েছে ট্রিপল মার্কস অপারেশন হয়েছে গত ডিসেম্বরে 1 বছর গেছে তাই না আইতে পারছেন না তানোর দস্তখত বাকি রয়েছিল 2021 আমরা এটা করিয়া গেছি আমরা খুশি কোনো সমস্যা হয়েছে না আমি 10 লাখ টাকা খরচি ইউনিট বদলাইয়া শয়তান হলের ভিতরে শান্তি হয়েছে না তো তখন হইলে গিয়া 2024 জাস্ট জুলাই সাডেনলি আমার মা বাপ লন্ডন নাই তোকে ভাইনিয়া খেয়েও আমারে কেয়ারে ফোন করছে তারা কেয়ারে গোড়া আই আমার মা বাপরে লুকআপটা করে আমার আব্বার জন্ম হইলে গিয়া 25/12/1922 আর আমার আম্মার জন্ম হইলে গিয়া 10/1/45 আমার আব্বা 100 বছর আম্মা 90 বছর খান দেখা চায় তা আমার আব্বার আলজাইমাও ডিমেনশিয়াও তানরে সেবা কেয়ারের মানুষে তারা 2 জন লুক আফটার করে আমি তার কেয়ারার আমার আব্বা আম্মার কিছু সয় সম্পত্তি আমার দুজন লুক আফটার করার লাগে পাওয়ার ফটো নেই মিঠু মেয়ে এটা সহ্য করতে পারছে না বুঝছে আমার আব্বা মরি গেলে আমরা বাসা নিমুগি এক বিল্ডিং তো তার ভিতরে জ্বলা উঠে সঙ্গভঙ্গরে এলাকার অনেক মানুষরে লইয়া জেলো জেওয়া যারা আমি তো খের ক্ষতি করছি না তারা সব মিলিয়া আমার বাসাটা অক্টোবরও আমি দেশ ছাড়ছি আপনার 16 তারিখ আমি আমার ফ্লাইট হয়েছে 17 তারিখ আমি লন্ডন গিয়ে নামছি 21 তারিখ তারা আমার বাসাটারে ভাঙ্গিয়া আমার বাসার ভিতরে মেইন তালা ভাঙছে বেডরুমের তালা ভাঙছে ভাঙ্গিয়া আমার যত সাহসমানা আসিল সব নিচে অক্টোবরের 15 তারিখ আমি থানাত পৌঁছলাম আমি যে সময় থানা থাকি বাড়াইছি তারা আমার গুন্ডা দিয়ে বেরিয়ে লিছে আমার মারতো বাদে আমি আমার যান রক্ষা করতে গিয়া আমি 16 তারিখ ফ্লাইট লইয়া 17 তারিখ লন্ডন গেছি 21 তারিখ তারা আমার এটা ভাঙছে আমার 10 বারি শুনে আমার গত্র খুলছিলাম আমি গোসল করার লাগি সকালবেলা আর মনে নাই ফিনতাম রাডো গড়ি আছিল 2টা আইফোন আছিল 2টা গ্যালাক্সি ফোন আছিল আমার
ইটা ফোন আমার সবটা থিয়া গেছে আমার বেডরুমে। তারা বেডরুমের তালা ভাঙছে, 2টা স্টিল আছিল, 3টা ফ্রিজার আছিল, একটা বড় ডিপ আছিল, এসি আছিল, এয়ার কন্ডিশনার এয়ার কুলার আছিল, 5টা পাকিস্তানি ফ্যান আছিল, রুমে রুমে ফ্যান আছিল, স্ট্যান্ড ফ্যান আছিল, আমার অনেক সামানা আছিল। আমার 2007 থেকে ধরিয়া 2024 পর্যন্ত আমি লন্ডন থাকি 6-7টা রাইস কুকার আনছি, মাল্টি কুকার আনছি, ফ্যান আনছি, ফ্রাই প্যান আনছি, হিটার সকল আনছি, আমি গরম পানির হিটার লাগাইছি রুমে রুমে। সব মিসিং, একটা জিনিস নাই। সিংহর মাঝে একটা সিং ফোন তো রাখছেন না, একটা বাথ ফোন তো রাখছেন না, একটা টয়লেট ফোন তো রাখছেন না। খইবার কথা নাই, কিচ্ছু খোয়ার নাই, বাসা নাই। আমার বাসাটা নিচও লুটফাট হয়েছে, 20 লাখ টাকার মাল, সোফা বেড ব্ল্যাঙ্কেট যা আছে সব নিছন। উফরে বেড ব্ল্যাঙ্কেট যা আছে আমার রুমে, 2 সাইডে আমার 2 ইউনিটে আমার 8 রুমের সল সামানা, 2টা টি টেবিলের সেট, 2টা ডাইনিং টেবিলের সেট, এরপরে আমার 2টা স্টিল রুমের বেডরুমের লগে সব বেডরুমের সেট, ফালঙ্গাইন এটার লগে লগে সেট মিলা, এটা ইটালিয়ান সেট আইন। আমি খুব শখ করে জিনিস সকল জুড়াইছিলাম, আমার কোনটা নাই। আমার কোনো একটা জিনিস, তারা একটা বাতের মগ ফোন তো রাখছে না, টয়লেটের সিং রাখছে না, টয়লেট রাখছে না, কোনো কিচ্ছু নাই। আমার বাসা নাই, আমার কিচ্ছু রাখছে না, কিচ্ছু হওয়ার মতন নাই। হান্ডি 2-3টা জ্বালাইয়া রাখছে, বাকি সব নিছে। আমার সারা মিসিং কোনটা রয়েছে না। এখন আমি দেশবাসী গেছে, আমি ওটাও সাহায্য চাই। 5 আগস্ট আমরা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমার বাসা তো লুট হয়েছে। আমরা লন্ডন প্রবাসী হলোর যদি এমেলা বাসায় লুট হয়, এমেলা তো তালা ভাঙ্গিয়া জিনিসপত্র নাই করে, আর এলাকাবাসী কেউ বিচার আচার করে না। আমি কোর্ট মামলা বইছি, আমি লন্ডন হাইকমিশনও গিয়া আমি মামলা দিছি, ফাটাইয়া স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ওটা ডিসি তাইছে, ডিসি থেকে ওসিডি চাইছে, ওসিডি থেকে ওডিএম আইছে, তারা ভূমি অফিসও দিছে, তারা প্রতিবেদন আজকে দেওয়া হয়েছে 16 তারিখ এটার মামলা। যে সময় 21 ভাঙছে, 21 তারিখ ভাঙছে অক্টোবরের, আমি লগে লগে আমি ওসিরে এয়ারপোর্ট থানা আনিসির রহমান ওসি তান্ডে আমি অবগত করছি। তার সঙ্গভঙ্গ লইয়া আমার বাসাটার সামনে দি ভাঙ্গিয়া নিচতলা থেকে এখানে 3 তলাতে 5 ইঞ্চি ওয়াল দিয়া জায়গাটারে বেচিয়া 78 লাখ টাকা জায়গা বেচছে। ইসলাম বিলা ফখরুল ইসলাম করি এক নাম, এ সাতক থানা ফিরফুর বাড়ি, এও লন্ডন প্রবাসী। হে তার বারাঠি লইয়া বারাইটে তার সপ্তাহ সহায়তা করছে, বিতে দি বাংছে, বিতে দি সপ্তাহ করছে। এখনো পর্যন্ত তার বারাটি আছে, 3 দাগে আছে। আমার এখান বন্ধ, আমার সিঁড়ি বন্ধ করছে, নিচেও আমি আমাইতাম পারি না, উপরেও আমি আমাইতাম পারি না। আমার রুম আমি অতদিন ধরে মামলা গাইছি হাইকমিশন থেকে। আমি ওই সময় অক্টোবরে আমি একটা পিটিশন দিছি পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দিছি। এর পরে আমি ওসিরে কইছি ভায়োলেশন মামলা হয়েছে 11 তারিখ নভেম্বরের 11 তারিখ ভায়োলেশন মামলা হয়েছে। এরপরে কমিশন হয়েছে 5 তারিখ গিয়া নভেম্বরের, ডিসেম্বরের 5 তারিখ কমিশন হয়েছে। সপ্তাহ করার পরে জানুয়ারির 29 তারিখ ডেট আছিল ভায়োলেশন মামলার। আমি 27 তারিখ আমি বাংলাদেশে আইসি ভায়োলেশন মামলাতে আমি উঠছি। উঠার পরে তারা জবাব চাইছে অনেকটা, তারা কইছে অর্ডার দিব ভাঙবার কথা, তারা কমিশন রিপোর্ট পাইছে। বাট টাকা পয়সা আমার মা বাবার সব টাকা পয়সা লুট করছে, তার সঙ্গভঙ্গ লইয়া টাকা পয়সা লুট করিয়া ইতারে দাফার দামা চাচাদি রাখছে। আমরা বাংলাদেশ, আমি সিলেটের ফুরিয়া, আমার জন্ম হয়েছে সাতক থানা জিগলি খুঞ্চনপুর। আমি বাংলাদেশের বৃত্তি পরীক্ষা দিয়া গেছি ক্লাস 5 পর্যন্ত। আমার অতখান বুঝ আছে যে বাংলাদেশের ব্যাপারে আমি জানি। আমি যদি এই দেশের অধিবাসী হইয়া, সিলেট আমার নিজস্ব ভাষা হইয়া, আজকে যদি আমি লন্ডন প্রবাসী হইয়া আমার বাসা এমেলা ডাকাতি হয়, এমেলা রাস্তাঘাট বন্ধ হয়, তে আমরা প্রবাসী হল লন্ডন থাকি আর অন্য দেশ থাকি এলা আইব কিলা, এরা বিশ্বাস থাকবো কিলা বাংলাদেশের দিয়া। বাংলাদেশ স্বাধীন কোনা না, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ তো স্বাধীন আমরা দেখলাম না। এখনও প্রতিনিয়তে আমারে অ্যাটেক করা হয়। 2 দিন আগে আমি আর একটা বাসাত বাড়া থাকি, আমি আরামবাগ একটা বাসাত আমি বাড়া থাকি, 5 নম্বর রোড 6 নম্বর বাসা, 2 তালাত। আমার কিচেনে দিয়ে গিয়া মারছে ইটা, রান্না করে দিয়ে ইট দি আমার মাথাত না পড়ি আমার চুলাত পড়ছে, চুলাটা আমার টুকরা হয়ে গেছে। আমার কাছে ইট আছে, আমি মালিকের নিয়ে দেখাইছি। এরপরে গতকালকে আমি এয়ারপোর্ট থানাত যাইতাম, আসলাম, আমার রাস্তাতে অ্যাটাক করছে, খরিয়া রাস্তা সিএনজির আগা ভাঙিয়ে ফেলাই দিছে। বাদে দল হয়েছে আমার সিএনজি ড্রাইভারে তারা মারবার লাগি। আমরার মতন ফুরিন্তর যদি ইটা দোষ হয়, তো যারা কিচ্ছু করতে পারে না, যারা কিচ্ছু মারতে পারে না, এরা কোন দোষ হইব? আমি এই দেশে কোনো বিচার পাইছি না। ওই